হরমুজ প্রণালীতে আবারও ঘটনা ঘটেছে। একটি ঘটনায় দেখা যাচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে একটি পণ্যবাহী জাহাজের উপর হামলা চালিয়েছে ইরান এবং এর ফলে সেখানে আটকা পড়া হাজার হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। এটি কি সাজানো কিনা, ইরানের উপর একটা চাপ তৈরি করা, অথবা যেই আলোচনা চলছে জেনেভায় কারিগরি টিমের দুই দেশের, সেটি ভণ্ডুল করার উদ্দেশ্য কিনা পরিষ্কার না, কিন্তু লক্ষণটা উদ্বেগজনক। এর ফলে এর ফায়দা তুলতে পারে ইসরায়েল, বলতে পারে যে ইরান যুদ্ধবিরতি 60 দিনের যে যুদ্ধবিরতির শর্ত সেটি লঙ্ঘন করেছে, যেখানে হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়ার কথা প্রথম দফাতেই, এবং যেখানে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করার কথা আমেরিকা তার কথা রেখেছে, কিন্তু ইরান তার কথা রাখেনি। এখন এই যে হামলার ঘটনাটা, এখানে দেখা যাচ্ছে যে কেউ হতাহত হয়নি, কিন্তু একটি পণ্যবাহী জাহাজ, সম্ভবত সেটি যুক্তরাজ্যের, জাহাজের ডান দিকে একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সেখানে জাহাজটির চালকের পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ মারা যায়নি। কিন্তু মারা না গেলেও সাথে সাথে বলা হচ্ছে যে যারা পরিকল্পনা নিয়েছিল যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের পর হরমুজ প্রণালী যখন বন্ধ করে দেয় ইরান, তখন হাজার হাজার নাবিক আটকা পড়ে। সেই আটকা পড়া নাবিকদের উদ্ধার অভিযান শুরু হয়েছিল কেবল, কিন্তু এখনো কয়েক হাজার নাবিক আটকে পড়েছে, যাদেরকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই যে হামলা হলো, এর ফলে এই নাবিকদের উদ্ধার অভিযান এটা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থগিত থাকা হবে, স্থগিত রাখবে এই সংস্থা। তাহলে কেন এই ঘটনা? নোটিশ যেটা বলা হয়েছে যে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছে এই ঘটনায় কেউ হতাহত হননি এবং পরিবেশে কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে, পাশাপাশি ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে এবং যে কোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন আইএমও জানায়, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি চুক্তির ফলে পারস্য উপসাগর অঞ্চল থেকে আটকা পড়া 11,000-এর বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছিল। এর মাত্র কয়েকদিন পরে এই উদ্ধার অভিযান স্থগিতের সিদ্ধান্ত এলো। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের ফলে যেটা হলো, ইরানের উপর চাপ বাড়লো। বলা হবে যে ইরান মানছে না। ইরান কিছু বলেনি এই হামলার ব্যাপারে, তাদের পক্ষ থেকে হামলা হয়েছে নাকি। তবে তারা একটা কথা বলেছে যে তাদের যে রুট, নির্ধারিত রুটের বাইরে যদি কোনো জাহাজ চলাচল করে এবং সেইগুলো যদি হামলার শিকার হয়, তার দায় ইরান নেবে না। তার মানে ইরান চায় যে তাদের যে নির্ধারিত রুট, সেই রুটের মধ্যে চলাচল করতে হবে। তার বাইরে যদি কোনো জাহাজ চলাচল করে, তাহলে সেই জাহাজকে তারা সন্দেহজনক হিসাবে চিহ্নিত করবে। তার মানে বোঝা যাচ্ছে যে জাহাজে হামলা হয়েছে, সেই জাহাজ ইরানের নির্ধারিত রুটের বাইরে গিয়েছিল। সেই কারণে হয়তো ইরান একটা এই হামলা করে একটা সিগন্যাল দিল যে তুমি যদি আমার কেউ উপেক্ষা করো, তাহলে এর পরিণতি হবে। এর ফলে আলোচনায় কোনো প্রভাব পড়বে কিনা, বা এর সুযোগ আমেরিকা বা ইসরায়েল বা অন্য কোনো পক্ষ নেবে কিনা, এখনো পরিষ্কার না। তবে এটা নিঃসন্দেহে এই ঘটনাটা একটা নতুন একটা সংকট তৈরি করলেও করতে পারে।